নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব এবছর এই 2026 সালে অমাবাচী তিথি কবে শুরু হচ্ছে ও কবে শেষ হবে। আষাঢ় মাস সবে শুরু হয়েছে, আর আষাঢ় মাস আসলেই আমাদের প্রথমেই মনে পড়ে অমাবাচীর কথা। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য আষাঢ় মাসে যেদিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী বা রজস্বলা হন। তখন অমাবাচীর কাল শুরু হয়। এই সূর্যের মিথুন রাশিতে গমনের কাল থেকে শুরু করে 3 দিন 20 দণ্ড কাল সময় হচ্ছে অমাবাচী স্থিতি। এবছর এই 2026 সালে অমাবাচী তিথি শুরু হচ্ছে বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন সোমবার দিন রাত্রি 9:10 আর অমাবাচী তিথি শেষ হচ্ছে বাংলার 11ই আষাঢ়, ইংরাজির 26শে জুন শুক্রবার দিন সকাল 9:33। এই 3 দিন 20 দণ্ড কাল সময়টাই হচ্ছে এবছর অমাবাচী স্থিতি বা অমাবাচী তিথি। এই সময়টাতে আমরা অমাবাচী উৎসব পালন করি। আমরা প্রত্যেকেই জানি অসমের নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাখ্যা মন্দির 51 সতীপীঠের এক অন্যতম পীঠস্থান, যেখানে সতী দেবীর যোনি পতিত হয়েছিল। এই অমাবাচীর সময়ে যেহেতু দেবী কামাখ্যা মা ঋতুমতী হন, তাই এই সময়ে কামাখ্যা মায়ের মন্দির বন্ধ থাকে। তাই এই সময়ে সাধারণ দর্শনার্থীরা দেবী দর্শন করতে পারে না। অমাবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা মন্দির 3 দিন কাল বন্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হবার পর কামাখ্যা মাতার দর্শনের অনুমতি দেওয়া হয় সমস্ত ভক্তদের জন্য। আর এই সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় কামাখ্যা মায়ের মন্দিরে। এই অমাবাচী চলাকালীন সময়ে অর্থাৎ অমাবাচী তিথিতে আমাদের বাড়িতে যে সমস্ত দেবদেবী রয়েছে, সেই সমস্ত দেবদেবীর ক্ষেত্রে কি কি নিয়ম আমরা পালন করব বা আমাদের পালন করা উচিত, সেই সব বিষয় নিয়ে আমি আমার পরের ভিডিওতে বিস্তারিত বলেছি। আপনারা যারা পারবেন আমার পরের ভিডিওটি একটু শুনে নেবেন। সেখানে আমি পরিষ্কারভাবে উল্লেখ করেছি অমাবাচী তিথিতে বাড়িতে দেবদেবীর পুজো করার ক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ রয়েছে, তার বিশদ ব্যাখ্যা। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা। নমস্কার।